নমস্কার, কণিকা রেসিপিতে সবাইকে স্বাগত। আবার আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকের আমি ছানা ছাড়া দোকানের মতো সরভাজা মিষ্টি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই রেসিপিটি বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে আপনারা খুবই সহজে বানিয়ে নিতে পারবেন, আর খেতে হবে একদম দোকানের মতো। আর আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এখানে আমি একটা গ্যাসের উপর কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিটা গরম হয়ে গেছে, একটু কড়ার চতুর্দিকে ছড়িয়ে নেব। দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। এই ময়দাটা আমি 2 মিনিট ভেজে নেব। ঘিয়ে ময়দাটা ভেজে নিলে এর ফ্লেভারটা খুব সুন্দর হয়। আর এই মিষ্টিটা আটা দিয়েও বানানো যায়, কিন্তু আমি ময়দা দিয়ে বানাচ্ছি। এটা আমি ভেজে নিয়েছি। এখন এটাকে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে ঠান্ডা করতে দেব। একটু ছড়িয়ে দিলাম। এখন আমি একটা চিনির শিরা তৈরি করে নেব। তার জন্য কড়ার মধ্যে দিয়ে দিলাম 1 কাপ চিনি, আর দিয়ে দেব 1.5 কাপ জল। চিনি শিরাটা আমি 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। ওর মধ্যে দিয়ে দেব 2টো এলাচ ফাটিয়ে। চিনি শিরাটা ফুটে উঠেছে। এখন একটু চেক করে দেখব চিনি শিরাটা আমার হয়ে গেছে কি না। একটু চটচটে ভাব এলেই জানবে হয়ে গেছে। আমার চটচটে ভাব এসে গেছে। এখন আমি নামিয়ে এক সাইডে ঢাকনা দিয়ে রেখে দেব। এটা আমার ঠান্ডা হয়ে গেছে। ওর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ গুঁড়ো দুধ। 1 কাপ ময়দার সাথে 1/2 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। যে কোনো মিষ্টিতে একটু লবণ দিলে তার টেস্টটা আরও ভালো হয়। সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। ছাঁকনির মধ্যে আমি ওটা দিয়ে দেব। এটাকে আমি ঢেলে নেব। দেখুন কতটা ডেলা ডেলা হয়ে গেছে। ওটাকে ভেঙে দিয়ে এইভাবে ঢেলে নেব। দেখুন একটা সুন্দর পাউডার তৈরি হয়ে গেছে। দিয়ে দিলাম 1 চুটকি খাবার সোডা। আপনারা এখানে 1 চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং পাউডারও দিতে পারেন। এখানে আমি লিকুইড দুধ জাল দিয়ে ঠান্ডা করে রেখেছিলাম। ওই দুধটা দিয়ে আমি অল্প অল্প দেব, আর একটা ডো বানিয়ে নেব। আরও দিয়ে দিলাম 1 চামচ ঘি। এখানে আমি মোট 2 চামচ ঘি ব্যবহার করলাম। ঘিটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে এইভাবে মাখিয়ে নিতে হবে। আমি একটা চপারের উপর ডোটা নিয়ে নিয়েছি। এইভাবে হাতের সাহায্যে একটু ছড়িয়ে দেব। বেলুনির সাহায্যে একটু বেলে নেব। এটা খুব পাতলাও না আর খুব মোটাও না, এমনভাবে বেলে নিতে হবে।
চার সাইডটা আমি ছুরি দিয়ে সমান করে কেটে নেব। এইভাবে মাঝখান দিয়ে কেটে চৌকো চৌকো করে কেটে নেব। একটু হাতের সাহায্যে চতুর্দিকটা এইভাবে চেপে সমান করে দেব। এই একইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। সবগুলো আমার তৈরি হয়ে গেছে। এখানে আমি গ্যাসের উপর তেল বসিয়ে দিয়েছিলাম। তেলটা হালকা গরম হয়ে গেছে। আমি ওর মধ্যে বরফিগুলো তুলে দিচ্ছি। তেলটাকে খুব গরম করতে হবে না, হালকা গরম হলে দিয়ে দিতে হবে। এগুলোকে আমি মাঝারি ফ্লেমে উল্টে পাল্টে ভেজে নেব। এক সাইডটা হয়ে গেছে, অন্য সাইডটা আমি উল্টে দিচ্ছি। দেখুন পিছনটা অনেকটা কালার এসে গেছে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এইভাবে উল্টে পাল্টে আমি ব্রাউন কালার করে ভেজে নেব। দেখুন কত সুন্দর কালার এসে যাচ্ছে। এগুলো আমার হয়ে গেছে। এখন এগুলোকে আমি তুলে নেব। চিনির শিরাটা আমার ঠান্ডা হয়ে গিয়েছিল, আমি গ্যাসের উপর বসিয়ে দিয়েছি। এখন ওই মিষ্টিগুলো আমি গরম অবস্থায় ওই রসের মধ্যে দিয়ে দেব। কারণ এটাকে আমি 1 মিনিট ফুটিয়ে নেব। এগুলো এবার একটু এইভাবে উল্টে পাল্টে দেব। এটাকে আমি 1 মিনিট ফুটিয়ে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। এটাকে ঢাকনা দিয়ে আমি 2 ঘন্টা রেখে দেব। 2 ঘন্টা পরে আমি ফিরে আসছি। দেখুন মিষ্টিগুলো একদম রস টেনে নিয়েছে। আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। দেখুন, আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। এখন একটা কেটে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন, আমি আমার ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত শেষ করছি। আগামী পর্বে আবার চলে আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন।